সগীরা গুনাহ করে ফেলে, গুনাহে সগীরা করে, নেক আমলের ওসিলায় আমার আল্লাহ মাফ করিয়া দিবি। এ বন্ধু, নেক আমল দান সদকা করা হলো নেক আমল। সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ দেওয়া, এগুলো হলো নেক আমল। কোন আল্লাহর বান্দা বান্দি নামাজের জন্য উযু করতেছে, জোহরের নামাজ পড়ার পর আসরের নামাজের আগ পর্যন্ত যত সগীরা গুনাহ হয়ে গেছি, আসরের নামাজের সময় উযু করার সঙ্গে সঙ্গে তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি দান সদকা করে, দান সদকার কারণে আমার আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দেয়। কিন্তু গুনাহে যেটা কবিরা, বড় গুনাহ, এই গুনাহ আল্লাহর কাছে খাঁটি তওবা ছাড়া মাফ হয় না। এ বন্ধু, ইমামে আয-যাহাবী কিতাবুল কাওয়াইদের মধ্যে লেখেন কবিরা গুনাহ হলো ৭৪টা, তার মধ্যে হলো বড় ৭টা। এই ৭টা বড় গুনার মধ্যে প্রথম নম্বরে আসি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা, শরীক করা, শরীক করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহকেও মানে কিন্তু একজনকে আল্লাহর সঙ্গে শরীক করে, এটাকে বলা হয় মুশরিক। যেমন হিন্দুরা জানে যে একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু দুর্গা দেবীকে আল্লাহর সঙ্গে শরীক করে। খ্রিস্টানেরা জানে যে একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু ঈসা নবীকে, মরিয়মকে আল্লাহর সঙ্গে শরীক করে। এরা হলো মুশরিক। আর কাফের হলো যারা ডাইরেক্ট অস্বীকার করে। কাফের কাকে বলে? যারা ডাইরেক্ট অস্বীকার করে, একেবারেই অস্বীকার করে, আল্লাহর কোনো আয়াতই তারা মানে না, অস্বীকার করে। এদের জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে। আয়াত কোনটা? আল্লাহ তাআলার কোরআনের আয়াত। একটা হরফ যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যাবে। যারা আমার আয়াত অস্বীকার করেছে তাদেরকে আমি কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদালনাহুম জুলুদান গায়রাহা, জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালায়া দিব। সমস্ত শরীরগুলো যখন পুড়িয়ে ছাই বিগলিত হয়ে যাবে, আবার আমি আল্লাহ নতুন নতুন চামড়া পয়দা করে দিয়ে আবার তাদের আগুনের মধ্যে জ্বালাবো। এরা হলো কাফের। আর মুনাফিক যারা হলো, এরা হচ্ছে ইসলামের চূড়ান্ত দুশমন। কাফের হলো অনসাইড, মুশরিক হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে, আর মুনাফিক হলো ইসলামের ভেতরেই আছে। টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, দাড়ি মুখে লাগাইয়া মুনাফিকি করে। ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মুনাফিক শ্রেণীর লোকেরা। কথা বোঝেন নাই? যে স্কুলের ছাত্রই না, তাকে নিয়ে শিক্ষকের কোনো চিন্তা করার প্রয়োজন আছে যে পরীক্ষায় পাশ করবে না ফেল করবে? আর যে ছাত্র, তাকে নিয়ে বড় চিন্তা। তেমনি ভাবে যারা ইসলাম গ্রহণ করেছে, মুসলমানের সন্তান, এরপরেও মুনাফিকি করে। কাফেররা তো একেবারেই কাফের, অনসাইড, কিন্তু মুনাফিক হলো ইসলামের মধ্যেই। টুপিওয়ালাও মুনাফিক আছে, পাঞ্জাবি অনেক হাজি সাহেবও হজ করে এসে মুনাফিকি করে। এদের জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্থানে তারা অবস্থান করবে। নাউজুবিল্লাহ খান। তাহলে গুনাহ হলো কয় ধরনের? দুই ধরনের। একটা হলো কাবিরা গুনাহ, যেটা হলো বড় গুনাহ। এই কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহর সঙ্গে কি করা? শরীক করা। আর একটা গুনাহ হলো, সেটা হলো সাগীরা গুনাহ, যেগুলো নেক আমলের ওসিলায় আল্লাহ মাফ করে দেয়। উজু করার মাধ্যমে, দান সদকা করার মাধ্যমে নেক আমলের ওসিলায় আল্লাহ পাক কি করে? মাফ করে দেয়। এই হলো গুনাহ দুই ধরনের। আবার আরো দুই ধরনের গুনাহ আছে। একটা হলো অভ্যন্তরীণ গুনাহ, আর একটা হলো জাহিরি গুনাহ, বাহ্যিক গুনাহ। জাহিরি গুনাহ কোনটা এবং বাতিনি গুনাহ কোনটা, একটু মনোযোগ দেন। বাহ্যিক গুনাহ হলো, একটা লোক সুদ খাচ্ছে, আপনি দেখতেছেন, এটা হলো জাহের, প্রকাশ্য। কথা বোঝেন নাই? একটা লোক অবৈধভাবে ইনকাম করতেছে, আপনি দেখতেছেন, এটা হলো জাহের। জেনা করতেছে, ঘুষ খাচ্ছে, অন্যায় করতেছে, এটা দেখা যাচ্ছে, এটা হলো জাহিরি গুনাহ, প্রকাশ্য গুনাহ। আর একটা হলো বাতিনি গুনাহ, যেটা হলো অভ্যন্তরীণ গুনাহ। মনের ভেতরে গুনাহ করা, মনের ভেতরে ভেতরে গুনাহ করতে করতে মনের ভেতরে ভেতরেই গুনাহের মধ্যে চলা, এটাকে বলা হয় বাতিনি গুনাহ। এই বাতিনি গুনার মধ্যে কয়েকটা আছে। আপনারা কেউ বলতে পারবেন বাতিনি গুনার মধ্যে একটা উদাহরণ দিতে পারবেন কেউ? ঠিক এই হিংসা, এটা হলো কি? বাতিনি গুনাহ। হিংসা হলো মানুষের মনে মনে, একটা লোকের সাথে আপনার সম্পর্ক ভালো, কথাবার্তাও ভালো, লেনদেনও ভালো, কিন্তু তাকে আপনি হিংসা করেন মনে মনে। আল্লাহ পাক বলছেন, আমিয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেন, লোকেরা যে একে অপরের প্রতি হিংসা করে, অথচ ওই সম্পদ, ওই পদমর্যাদা, ওই চাকরি, ওই নিয়ামত আমি আল্লাহ তাকে নিজেই দান করেছি, তোমার হিংসা করার দরকার কি? ধরেন এখানে 10টা আমার মতন হুজুর আছে, 10 জনের মধ্যে কমিটি বাছাই করে একজন ইমাম সাহেব নিযুক্ত করছে। এখন বাকি 9 জন হুজুর মনে মনে হিংসা করতেছে, আরে ওই হুজুরটার যোগ্যতা নাই, তারপরে উইয়াক নিয়ে নিল, যোগ্যতা তো আমার বেশি ছিল। আচ্ছা, ইমামের উদাহরণ বাদ দিই। ধরেন যে মসজিদের সভাপতি, সেক্রেটারি, সবাকে কিন্তু আল্লাহ কবুল করে, কথা কয় না, কবুল করে না। মসজিদের খেদমতের জন্য আল্লাহ পাক সবাইকে কবুল করেন, আল্লাহ যাকে পছন্দ করে তাকেই কিন্তু কবুল করে, কথা ঠিক না? এখন একজন মসজিদের সভাপতি বানানো, একজন মসজিদের সেক্রেটারি বানালাম, ক্যাশিয়ার বানালাম, এখন সাইডে গিয়ে মনে মনে হিংসা করতেছে, এই অযোগ্য সভাপতি বানাইছে, অযোগ্য সেক্রেটারি বানাইছে, ওয়ের সাথে আমার যোগ্যতা বেশি, উইয়ে কেন সেক্রেটারি হবে, উইয়ে কেন ক্যাশিয়ার হবে, উইয়ে কেন সভাপতি হবে। এই রকম মনের মধ্যে আসে হিংসার কারণে, কথা ঠিক না? আর আল্লাহর নবী বলছেন, ইয়াকুলুনা হাসানাত। হাদিস শরীফের মধ্যে আসছে যে এই হিংসাটা এমন একটা গুনাহ, যেই হিংসা করার কারণে মানুষের সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। হিংসাটা এমন একটা গুনাহ, এটা কিন্তু অভ্যন্তরীণ গুনাহ। অভ্যন্তরীণ গুনাহ কয়েকটা আছে, যেমন লোভ, এটাও কিন্তু দেখা যায় না, মানুষের লোভ কিন্তু দেখা যায় না, এটা অভ্যন্তরীণ গুনাহ, গোপনে গুনাহ, মনের মধ্যে গুনাহ। লালসা, অহংকার, তাকব্বরি, হিংসা, এগুলো হলো অভ্যন্তরীণ গুনাহ। যেমন মদ খাওয়া হারাম, যেমন সুদ খাওয়া হারাম, তেমনি ভাবে এই যে কবিরা গুনাহ বা এইগুলো থেকে বেঁচে থাকা যেরকম আল্লাহ ফরজ করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, এই অভ্যন্তরীণ গুনাহগুলো থেকেও হেফাজত থাকার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে একে অপরের প্রতি হিংসা করা যাবে? হিংসা যদি করেন, জিন্দিগিতে যত নেক আমল করছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করিয়া আসছেন, উমরা করিয়া আসছেন, যত নেক আমল করছেন, এই হিংসা করার কারণে সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন যে হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। কেমন ভাবে খেয়ে ফেলে? যেমন ভাবে আগুন তার লাকড়িকে জ্বালায়ে খেয়ে ফেলে, এমনই ভাবে যারা হিংসা করবে তাদের নেক আমলগুলো শেষ হয়ে যায়। আইহা
ওই ব্যক্তির এত বড় চাকরি হলো, ও তো যোগ্যই না, আমার যোগ্যতা আছে, তার প্রতি হিংসা। এই ব্যক্তি মসজিদের সেক্রেটারি হলো, সভাপতি হলো, এই ব্যক্তি ইমাম হলো, ও তো যোগ্যই না, আমার যোগ্যতা আছে, মনে মনে হিংসা। হিংসা, এই হিংসার কারণে কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াইতে হয়। সবাইকে আল্লাহ পাক কবুল করে না, যোগ্য জায়গায় যোগ্য লোক সবাইকে আল্লাহ কবুল। আল্লাহ যাকে তৌফিক দান করে সে মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কমিটি, ক্যাশিয়ার হয় কি হয় না? আল্লাহ পাক যাকে তৌফিক দান করে সে মসজিদের ইমাম, সে মাদ্রাসার হুজুর হওয়ার তৌফিক যাদেরকে আল্লাহ পাক দান করেন তাকেই আল্লাহ কবুল করেন। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে হিংসা করা যাবে? হিংসা যারা করে তারা হলো ইবলিসের দল। কার দল? ইবলিসের দল। প্রথম হিংসাকারীর নাম হলো মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস কিন্তু প্রথম হিংসা করছে, মনে রাখেন। মিস্টার ইবলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টি করার পর আদমকে যখন আল্লাহ পাক মর্যাদা সম্পন্ন করলেন, ইবলিসের ভেতরে একটা জ্বলন সৃষ্টি হয়ে গেল। অথচ ইবলিস ছিল আল আজাজিল, সপ্তম আসমানে যার অবস্থান ছিল, যার ইবাদত বন্দেগী দেখে ফেরেশতারা আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছিল যে আল্লাহ আমাদের দলে এই ব্যক্তিকে নেওয়া হোক। ফেরেশতাদের লিডার ইবলিসকে আল্লাহ পাক বানালো, কিন্তু যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, আদমের মর্যাদা ইবলিসের চেয়ে ফেরেশতাদের চেয়েও বাড়ায়া দিলেন। মাটির আদম, এখানে একটা শিক্ষার বিষয় আছে। আল্লাহ মাটির আদম বানাইছেন, মাটির আদম দুনিয়ার মধ্যে এসে গুনাহ করবে, নাফরমানি করবে, আর ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ফেরেশতাদের কোনো নাফরমানি নাই, তারপরেও ফেরেশতার চাইতে মাটির আদমকে আল্লাহ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ কোন। সেই সম্মানিত শ্রেষ্ঠ মাখলুক হলো আমরা। কথা বোঝেন নাই? ইবলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন যে সমস্ত ফেরেশতারা তোমরা আমার মাটির আদমকে সিজদা করো, কারণ আমি মাটির আদমকে ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠত্ব দান করলাম। সুবহানাল্লাহ কোন। সবাই সিজদা করলো, ইবলিস অহংকার করলো, কারণ তার মনের মধ্যে হিংসা। আরে আমি তো আগুনের তৈরি, আগুনের নির্যাস থেকে তৈরি, এত ছোট মাটির আদমের সিজদা করব কেন? এই যে একটা হিংসা। কথা বোঝেন নাই? এই হিংসার কারণে ইবলিসকে কি করা হলো? অভিশপ্ত করা হলো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ অর্ডার করলেন, সমস্ত ফেরেশতা সিজদা করলো, একজন সিজদা করলো না, মিস্টার ইবলিস। সিজদা না করার কারণে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। কিয়ামত পর্যন্ত কি? অভিশপ্ত। তাহলে হিংসা এটা হলো অভ্যন্তরীণ গুনাহ, যেটা দেখা যায় না। মানুষের মনে মনেই গুনাহটা হয়ে যায়। বাহিরে যেরকম গুনাহ হয়, চুরি করলে গুনাহ হয়, জেনা করলে গুনাহ হয়, সুদ খেলে গুনাহ হয়, তেমনি ভেতরে একটা গুনাহ যেটা দেখা যায় না, সেটার নাম হলো কি? হিংসা। এই হিংসা থেকে বেঁচে থাকা ফরজ। হিংসা থেকে বেঁচে থাকা কি? ফরজ। কত ইবাদত করতেছেন, হিংসা সবার মধ্যে, অনেকজনের মধ্যে এরকম হিংসার লেশ পাওয়া যায়। লোকটা নামাজ পড়ে, রোজা করে, হজ করছে, যাকাত দেয়, দান সদকা করে, কিন্তু মনে মনে হিংসা করে, একজনের প্রতি হিংসা করে। এগুলো নিষিদ্ধ। তবে হ্যাঁ, ঈর্ষা করা জায়েজ আছে। ঈর্ষা বোঝেন? হিংসা আর ঈর্ষা দুইটা সমান নয়। ঈর্ষা হলো কারো পদোন্নতি দেখে নিজে চেষ্টা করা। যেমন একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিসিএস ক্যাডার হয়ে গেছে, হাফেজ মাওলানা মুফতি হয়ে গেছে, বিশাল বড় মসজিদের একজন খতিব হয়ে গেছে, আমিও চেষ্টা করি তার মতো। এটা হলো ঈর্ষা, এটা জায়েজ আছে। একজন জমির মধ্যে ভালো ফলন ফলাইছে, বিভিন্ন সার প্রয়োগ করে জমির মধ্যে খাটুনি করে, আমিও তার মতো একটু চেষ্টা করি, চেষ্টা করে তার মতো জমিতে আবাদ ফসল ভালো করতে পারি কিনা একটু চেষ্টা করি। সে হাফেজ মাওলানা হয়েছে, আর আমার ছেলেকে হাফেজ মাওলানা বানার চেষ্টা করি। এটা হলো চেষ্টা, প্রচেষ্টা। এটা হলো ঈর্ষা, এটা হিংসা নয়। তবে এই ঈর্ষা করাটা এটা হলো জায়েজ, যে সে পারলো আমি পারলাম না কেন, সে পারতেছে আমি চেষ্টা করি,
বুঝেন নাই? কিন্তু তার পদোন্নতি দেখে মনে মনে জ্বলন সৃষ্টি করা, জ্বলতে জ্বলতে মনের মধ্যে জ্বলতে জ্বলতে তার সমস্ত নেক আমলগুলি জ্বলে পুড়িয়ে ছারখার হয়ে যায়। তাহলে হিংসা করা যাবে? কতক্ষণ যাবে? তাহলে নামাজ পড়েই কি হবে? রোজা রাখেই কি হবে? দান সদকায় কি করে কি হবে যদি মনের মধ্যে হিংসা থাকে? কতক্ষণ মনের মধ্যে যদি হিংসা থাকে, একজনের পদ উন্নতি দেখে তার পদ নিয়ে হিংসা করা, যে সে যোগ্য লোক নয়, অযোগ্য লোক, মনে মনে হিংসা, মনে মনে সমালোচনা, এগুলো করা যাবে না। এগুলো থেকে যেন আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। সকলে বলেন আমিন। মসজিদের মধ্যে যারা আসেন একটু দ্রুত আসার চেষ্টা করবেন, কারণ খুতবার সময় 2-4 জন লোক মসজিদে ঢোকে, এটা তো খুব আমাদের জন্য ব্যর্থতা, এটা আসে খারাপ বিষয়। একটা মাত্র সমাজে শুক্রবারের দিন যখন মসজিদে আজান হয়, মুয়াজ্জিন সাহেব আজান হওয়ার সঙ্গে সঙ্গে আসবেন, তাহলে আমিও রেডি হয়ে যাব বয়ান করার জন্য। দেখা যাচ্ছে যে খুতবা আরম্ভ হচ্ছে, মুসল্লি 4-5 জন ঢুকতেছে, কেমন দেখা যায়? অতটা সমাজে কিয়ামতের দিন ইমাম সাহেবকেও জিজ্ঞাসা করা হবে যে মুসল্লি গান্নার পরের মুসল্লি তোমার 2 রাকাত সুন্নত পড়ে নাই বা 4 রাকাত সুন্নত পড়ে নাই, মসজিদে সবার শেষে আসছে, নামাজ পায় নাই, এই বিষয়ে কিন্তু ইমাম সাহেবক ধরা হবে। বোঝা নাই কথাটা? এই জন্য একটু দ্রুত আসার চেষ্টা করবেন। মুয়াজ্জিন আজান দেবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে আসবেন। 2-4 জন লোক আসে, মুয়াজ্জিনের আগেও আসে বা মুয়াজ্জিন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসে। কিন্তু গত জুমায় যে বিষয়টা খুব খারাপ দেখা গেছে, আমার চোখে পড়ছে। 3-4 জন লোক, আমি যখন খুতবা দাঁড়ায়া দিই পেছন থেকে, আপনারা তো দেখতে পান না, পেছন থেকে 2-4 জন লোক ঢুকতেছে মসজিদের মধ্যে। যত আগে আসবেন ইতিকাফের নিয়াত করবেন, নাওয়াইতুল ইতিকাফা মা দুমতু ফি হাযাল মসজিদ। মসজিদে ঢোকার 5টা সুন্নত আছে। আমি প্রায় বলি থাকি যে বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, 2-3টে একসঙ্গে এইভাবে পড়া যায়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, 3টে সুন্নত আদায় হয়ে গেল। যখন মসজিদে ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন, তারপরে ইতিকাফের নিয়ত করবেন। কয়টা হলো? 5টা সুন্নত। আবার বাইর হওয়ার সময় বাম পা দিয়ে বাইর হবেন, ডান পায়ে জুতাটা আগে পরিধান করবেন, এরকম 5টা সুন্নত মানবেন। আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? যত আগে আসবো। শুক্রবারের দিন কোনো কাজ কাম নেই, অফিস আদালত সব কিছু বন্ধ, একটু দ্রুত মসজিদের মধ্যে আসবেন, এসে জুম্মার দিনের ফজিলত অর্জন করার চেষ্টা করবেন। দুনিয়ার হায়াত আজ আছে, কাল নাই। জুম্মার নামাজটাও যদি সপ্তাহে একক তো নামাজ নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, অন্তত জুম্মার নামাজটাও তো সঠিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হয়। আল্লাহ